ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 18, লালমনিরহাট 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ দিনভর লালমনিরহাট 3 আসনে ইলেকশন এক্সপ্রেস আছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কথা শুনছে। এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির দুজন যুগ্ম আহ্বায়ক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা যুগ্ম আহ্বায়ক মমিনুল হকের কাছে একটু জানতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো একেবারে দোরগোড়ায় এসে পড়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কতটা আসলে প্রস্তুত? বিএনপি আপনারা বরাবরই জানেন যে বিএনপি একটি জনমুখী দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণ বান্ধব দল। আমাদের দল ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই নির্বাচন মানুষের ভোটের এবং ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যেমন তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ঠিক তেমনি আমরা আমাদের লালমনিরহাটের আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর নির্দেশে আমরা লালমনিরহাটে আমাদের রাজনীতি করেছি, আন্দোলন করেছি এবং এই আন্দোলনে ফ্যাসিস্টের পতনের পর এখন লালমনিরহাটে 3টি আসনেই আমাদের বিএনপির নেতারা নির্বাচনের প্রস্তুত এবং জনগণ ভোট দেওয়ার জন্য উৎসুক মুখর হয়ে রয়েছে। কিন্তু আমরা দেখছি আপনার দলের মধ্যে বিভক্তি এবং কোন্দল রয়েছে। নির্বাচনের আগে এই কোন্দল কিভাবে মোকাবেলা করবেন? লালমনিরহাটে আমাদের দলের ভিতরে কোনো কোন্দল নেই। এটি হয়তো আপনারা মিডিয়া মাধ্যম আপনারা বিভিন্নভাবে এটা তো খুঁজতেছেন। আপনারা দেখেন এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে কোনো অন্তর্দ্বন্দ্ব আমাদের ভিতরে নাই। দল যাকে নমিনেশন দেবে সবাই তার পক্ষে কাজ করবে। লালমনিরহাট 3 আসনে আমরা দেখেছি আপনার বিএনপির একক প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থী। আমরা দেখছি এই আসনে আপনার বেশ শক্তিশালী। এই শক্তিশালী হওয়ার পিছনের কারণ কি? আপনাদের প্রার্থীর কি এমন যোগ্যতা যে তার এত জনপ্রিয়তা বেড়েছে বলে আপনারা বলছেন? লালমনিরহাটে আমাদের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর যে ব্যক্তিত্ব, সততা, এই যে তার যে রাজনৈতিক দক্ষতা, এটার সবচেয়ে বড় গুণের কারণে আমাদের এই অঞ্চলের মানুষ তাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা হলো অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এর মূল কারণ হলো লালমনিরহাটে আজ পর্যন্ত যারা সদরে এখানে তারা অবৈধভাবে হোক, দিনের ভোট রাতে করে হোক, যারাই এমপি বৈধ এবং অবৈধভাবে নির্বাচিত হয়েছে তারা কেউ এই মাটির এই সয়েলের তারা মানুষ না। এরা বহিরাগত, আসছেন, নির্বাচন করে চলে গেছেন। বিষয়টি বোধগম্য হলো। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি অতীতে যে 12টি নির্বাচন হয়েছে 96 ছাড়া আর একবার মাত্র বিএনপি এই আসনে নির্বাচিত হয়েছে। আপনাদের মিত্রদল জামায়াত এবার আলাদাভাবে নির্বাচন করছে। এককভাবে বিএনপি নির্বাচন করতে গিয়ে জয়ের ব্যাপারে কতটা আশা করে সেটি জানতে চাই এবং ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করেন? বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, একটি জনবান্ধব দল, একটি জনপ্রিয় রাজনৈতিক দল। গত 17 বছরে বিএনপি অনেক পোর খেয়েছে, অনেক মার খেয়েছে। তারপরে বিএনপি এখনো পর্যন্ত জনগণের পাশে একদম স্ট্যান্ড বাই তারা দাঁড়িয়ে আছে, জনগণের উপকার করছে। আগামী দিনে বিএনপি ভোট করলে বিএনপি, আমরা আশাবাদী, বিএনপি জনগণের ভোটে জনগণ যদি ম্যান্ডেট দেয় বিএনপি ইনশাল্লাহ জাতীয় সংসদে সরকার সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে আমরা মনে করি। আসলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির তো একটা বড় ভোট ব্যাংক ছিল, তো এখন এই দুটি দলকে নিয়ে তো এখনো অনিশ্চয়তায় ভুগছে। সেক্ষেত্রে এই ভোটগুলো কাদের কাছে যাবে? খুব সংক্ষেপে। আমরা গত আগের ভোটে দেখেছি যে আমরা মহাজোটকে, আমরা আমাদের নেতা প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় মহাজোটের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে তিনি এখানে জয়লাভ করেছেন। সুতরাং আমরা মনে করি সকল মানুষ ব্যক্তি দুলুকে ভালোবেসে তাকেই ভোট দিবেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই আমাদের আজকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে রংপুর 1 আসন, তুলে ধরবে সেখানকার রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি, প্রতিশ্রুতি, জানবে সাধারণ মানুষের ভোট কেন্দ্রিক ভাবনা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।